আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদা বাজার থেকে কি আনলো। দেখুন, একটা বড় পাঙ্গাস মাছ আর গুড়া মাছ, আর এগুলো হচ্ছে দুন্দুল আর আলু আর টমেটো। তারপরে এগুলো ভেন্ডি, তারপরে হচ্ছে চা পাতা আর আদা, জিরা, আর এটা হচ্ছে লতি আর ডাঁটা শাক। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা দুপুরে রান্নার আগ অবধি কী আয়োজন করি। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন মাছগুলোকে প্রথমে আমরা কুটে নিব। এই যে মাছগুলোকে কেটে নিয়েছে, আর এগুলো হচ্ছে মাঝারি আকারের চিংড়ি, আর এটা পাঙ্গাস মাছটা যেটা দেখলেন একটু আগে, যে পাঙ্গাস মাছটা মোটামুটি ভালোই ওজনের ছিল, যার কারণে কুটাটা একটু কষ্ট হয়েছে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা না বললেই নয়, আমাদের গ্রামে মানুষের জীবনযাত্রা কেমন সেগুলো শেয়ার করবেন অবশ্যই। কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন। আর দেখুন, আমার জেঠি আম্মু, উনি হচ্ছে মাছটার চামড়াটা ছিলে নিচ্ছে। অনেকেই বলে যে চামড়া ছিললে মাছটা ভেঙে যাবে, আসলে কথাটা কিন্তু ঠিক না। কারণ চামড়াটা যদি আপনি সঠিক নিয়মে ছিলতে পারেন তাহলে কিন্তু কখনোই এটা হবে না, মানে মাছটা ভেঙে যাবে না আর কি। যদি চামড়ার সাথে একটু গোস্ত চলে আসে বা ধরেন চর্বিটা যদি উঠে আসে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। আর এখান থেকে দেখুন বাচ্চারা খেলছে। এটা হচ্ছে আরশি, আমার চাচাতো বোন, যার কাছে বলটা আছে আর কি। একটা আমার চাচাতো ভাই। আর ওই যে ওটা হচ্ছে আমাদের আয়ান বাবু, যাকে প্রত্যেকটা ভিডিওতে আমরা রাখি। সে একটা আম পেয়েছে, সেটা এসে বলছে যে মা, আমি একটা আম পেয়েছি। যে তারা এখন বল খেলার জন্য প্রস্তুত নিচ্ছে। এই যে মাছটা কিছুটা কাটার দিকে, আপনারা দেখুন। এই যে চামড়াটা এইভাবে ফেলবেন, খুব লক্ষ্য করে কাটবেন যাতে চর্বিটা যেন চামড়ার সাথে যেন উঠে না যায়, খসে না যায়। আর যদি আপনি চামড়াটা না ফেলে যদি করেন, মানে চামড়াটা যদি ভালো করে পরিষ্কার করে যদি রান্নাটা করেন, তাহলে দেখবেন যতই চামড়াটা ফেলেন রাখেন না কেন, এটা কিন্তু একটু কালোই থাকবে, মানে একটু ময়লা দেখাবে, যেটা অনেকের কাছে মানে অস্বস্তি লাগতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন চামড়াটা ফেলে দেওয়ার জন্য। মাছটাকে পিস পিস করে এখন কাটা হবে। আমাদের বাড়িতে পাঙ্গাস মাছটা বাচ্চারা পছন্দ করে, কারণ দেখা যায় যে ছোট মাছ, তারপরে অন্যান্য মাছের মধ্যে কিন্তু কাঁটা থাকে, কিন্তু পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু কাঁটাটা খুব কম থাকে, এই কারণে ওরা খেতে পছন্দ করে। আর আমার দাদা এই কারণেই পাঙ্গাস মাছটা আনে বেশি। কারণ বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেটা আনলে কিন্তু ওরা দেখা যায় যে ভাত খায়। এখন তো সবার ঘরেই মোটামুটি পাঙ্গাস মাছ খাওয়া হয়। আর এই যে দেখুন, পাঙ্গাস মাছের ভিতরের যে একটা ডিমের মতো একটা এটা কিন্তু আমরা খাই না। তো আপনারা কি কেউ এটা খান? অবশ্যই জানাবেন। বিড়ালটা এখানে এসে ম্যাও করছিল, এই কারণে বিড়ালটাকে একটু বেঁচে যাওয়া ময়লা ওগুলো দিল, সে খেয়ে নিচ্ছে। কাটাটা প্রায় শেষ, শুধু মাথাটাই আছে, আর লেজটাকে একটু ফিনিশিং দিবে আর কি। এই যে দেখুন বিড়াল, তার দিকে ক্যামেরা ধরেছে, এই কারণে সে তো দৌড়। আর এদিকে দেখুন তার বন্ধুর সাথে সে শেয়ার করছে যে আমি তো খেতে পেরেছি, তো তুমিও পারবে, তুমি যাও, তোমাকেও দিবে।
তো এই নিয়ে তারা কথা বলছে। আর এদিকে আমার জেঠি আম্মু মাছটা কেটে ফেলেছে। এই যে দেখুন মাছটার, আর এই যে দেখছেন তার যে বন্ধুটা যার সাথে শেয়ার করছিল সে কিন্তু অলরেডি এখানে এসে পড়ছে খাওয়ার জন্য, তাই তাকেও দিচ্ছে। আর এই যে আমরা মাছটাকে ধুয়ে নিলাম, এই যে মাছগুলোকে আমরা ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা প্যাকেট করব, প্যাকেট করে তারপর যেগুলো রান্না করব সেগুলো রেখে দিব, আর যেগুলো রান্না করব না সেগুলোকে আমরা প্যাকেট করে ফ্রিজে রাখবো। এদিকে আমার দাদু দেখুন তরকারি কাটছে রান্না করার জন্য, যেগুলো ইতিপূর্বে আপনাদেরকে দেখালাম। এদিকে আবার আমও কাটছে, যেটা দেখে আমার আবার গাছ থেকে আম পেড়ে খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল। দেখুন আপনারা, এই যে দেখছেন, এই কারণে আমি আর দেরি করলাম না, আমিও গাছে উঠে গেলাম। দেখুন আমি আর জেঠি আম্মু গাছে উঠছি আম পাড়ার জন্য। উঠেই দেখি অলরেডি একটা আম আছে, আমি আবার সেটাকে আগায় দিলাম। তো এই দেখুন চলে আসছি আমাদের ডিজিটাল চালের উপরে। এই যে গাছগুলো দেখুন চাল থেকেও আরও উপরে বড় বড়। তো এই যে আম পেড়ে ফেলছি, কয়টা পারলাম, 1টা 2টা 3টা 4টা 5টা পারছি। তো আসুন এগুলোকে কেটে দেখি এগুলো কেমন হয়। গাছের আম তো পোকাও থাকতে পারে আর কি, মেডিসিন ছাড়া আম। শহরে তো অনেক আম খাইছি যেগুলোর মধ্যে পোকা ধরে না, কিন্তু মেডিসিনের একটা ভয় থাকে। কিন্তু গ্রামের আমের মধ্যে কিন্তু মেডিসিন থাকে না, কিন্তু এটার মধ্যে কিন্তু পোকা থাকে। অনেক সময় দেখা যায় পোকা ধরছে, আবার অনেক সময় ফ্রেশ হয়। যেমন দেখেন এই আমটা, আমাদের গাছের আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়। এই যে দেখছেন, বলছি না পোকা ধরে গেছে, দেখছেন। দেখি আরো কেটে, হায় আল্লাহ পুরাই পোকা, এটা তো আর খাওয়াই যাবে না। যাক এটা ফেলে দেই, আরেকটা নিছি। আল্লাহ পুরাই পচা। যাক ভাই বাইসাটে যে একটু কাম বাচ্ছে, এগুলোই খাবো এখন, আর কি করার। আম নিছি 5টা, 4টা 5টা আর বাঁচলো এই কটায়। এখানে দেখি আমার জেঠি আম্মু, এই আমরা তো গ্রামের বাড়িতে দেখা যায় যে মাটির চুলায় রান্না করি, এই কারণে পাতা পাতা তারপর লাকড়ির প্রয়োজন, এই কারণে পাতাগুলো ছড়াচ্ছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্রামের মানুষের আসলে কাজ অনেক ধরনের। এই দেখুন কাপড় ভিজাচ্ছে, কাপড় ধোয়া লাগবে, রান্না করা লাগবে। আর রান্নার ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এদিকে দেখুন কাপড় ভিজাচ্ছে, আবার শ্যামাই রোদ দিবে। আগের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের সাথে শ্যামাই হাতে বানানোর রেসিপিটা শেয়ার করেছি। তো এই দেখুন আমাদের হাতে বানানো সেমাইটা আজকে রোদে দিয়েছি, হয়ে যাবে আশা করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।